গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। এবার এই বানগড়ের যে আর্টিফ্যাক্টস, এই আর্টিফ্যাক্টস এর মধ্যে অদ্ভুতভাবে এখানে কিন্তু ক্ষেপণাস্ত্র পাওয়া গেছিল। অর্থাৎ সেই সময় এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার কিভাবে এলো এখানে, এবং সেগুলোর কিন্তু একটা বিরাট রসদ কিন্তু বানগড়ে রয়েছে। আসলে কি হয়, আমাদের প্রান্তিক অঞ্চল, উত্তরবঙ্গের প্রান্তিক, তার থেকে আরো প্রান্তিক এদিকের বরেন্দ্রভূমিতে ঢুকে গেলে, তো সুতরাং এই প্রান্তিক অঞ্চলে ইতিহাসের প্রত্নখননের ক্ষেত্রে যেসব মডার্ন টেকনোলজি ব্যবহার করা উচিত, অর্থাৎ সিনেউলির প্রত্নখননে যে ধরনের মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়েছে 2038-40 বাদই দিলাম, 2007 বা 2009 সে ধরনের কিন্তু মডার্ন টেকনোলজি ব্যবহার হয়নি। তো আমরা আবার একবার দাবি করছি যে আর একবার এক্সকাভেশন হোক। অতি সম্প্রতি বানগড়ের একটা সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে তার প্রোটেকশনের জন্য। তো যাই হোক, তো এই যে এআই টেকনোলজি, এইসব টেকনোলজি বর্তমানে ইউজ করা প্রয়োজন। খালি ডেন্ড্রোক্রোনোলজি বা কার্বন 14 টেস্ট দিয়ে কিন্তু আমরা সবকিছু পাবো না। ওএসএল মেথড, এই মেথডগুলো এখন কিন্তু অবশ্যই বানগড়ের ক্ষেত্রে প্রয়োগ করা প্রয়োজন। কারণ এই কারণেই প্রয়োজন যে বানগড়ের যে অচর্চিত অনালোচিত যে ইতিহাস মাটি গর্ভে লুকিয়ে রয়েছে, তার কিন্তু একটা উন্মোচন প্রয়োজন। এবং এই বানগড়ের যে ইতিহাস, তার বিস্তৃতি অনেক দূর। কারণ এইসব শাখা পোশাখা ধরলে এগুলো কিন্তু গোটা উত্তরবঙ্গকে একদম জড়িয়ে নিয়ে আছে। একটু আগে দেবদা বলছিলেন দেবকোট মহাবিহারের কথা। অদ্ভুতভাবে দেবকোট মহাবিহার, জগদ্দল মহাবিহার, এদিকে নন্দদীঘিকা মহাবিহার হাবিবপুরে যেটা আছে, আবার একদম হিলি বর্ডার, যেটা মানে আমাদের দক্ষিণ দিনাজপুরের বর্ডার, তার লাগোয়া রয়েছে সোমপুরি মহাবিহার। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে একটা জোন, এই জোনে কিভাবে একটা বুদ্ধিস্ট কালচার, এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে একটা সমন্বয় সংস্কৃতি এখানে সবসময় চলে। বৌদ্ধ, জৈন, হিন্দু, শৈবিজম, এর একটা প্যারালাল একটা স্ট্রাকচার দেখা যায়। এই সম্পর্কে একটু কথা বলি। অতি সম্প্রতি একটি মূর্তি পাওয়া গেছে পুনর্ভবা নদীতে। সেই মূর্তিটি কিসের মূর্তি নিয়ে নানান তর্ক বিতর্ক হয়েছে। সৌভাগ্যবশত গঙ্গারামপুর থানায় সেই মূর্তিটি রয়েছে। মূর্তিটি দেখতে গিয়েছিলাম আমি। আমার সঙ্গে একজন বৌদ্ধ গবেষক ছিল, ভাতৃপতি কৌশিক বিশ্বাস, সেও আমার সাথে গেছিল। তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু মনে হয়েছে খুব সম্ভবত এটি সুখাবতী লোকেশ্বরের মূর্তি। এবং অদ্ভুতভাবে এই যে একটু আগে অশেষদা বলছিলেন যে এই বৌদ্ধের এই তন্ত্রযান, বজ্রযান, এই যে এই অঞ্চলে যে তন্ত্রের একটা বড় একটা বিস্তৃতি ছিল, এবং শৈবজম, এই তন্ত্রযান, বজ্রযান, সহজযান, কালচক্রযান, অর্থাৎ এই যে মহাবিহার এবং তাকে নিয়ে তান্ত্রিক চর্চা এবং বৌদ্ধ বিহারগুলোতে তার যে একটা ফলাফল, যেমন ভিক্ষুণী মেঘলা, অদ্বয় বজ্র, অতীশ দীপঙ্কর, এই অঞ্চলে অধ্যাপক হিমাংশু কুমার সরকার তিনি বলছেন অতীশ দীপঙ্করের জন্ম আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সুরহর গ্রামে, তিনি তার প্রমাণ দিয়েছেন। সুতরাং এই যে বিষয়গুলো, এগুলো একটা বৃহৎ সভ্যতা, একটা বিস্তৃতি, একটা ইন্টারকানেক্টেড করছে। এদিকে তিব্বত, এদিকে ওপার দিনাজপুর, এদিকে এপার দিনাজপুর, এর সঙ্গে কানেক্টেড হয়ে আমাদের বৃহত্তর উত্তরবঙ্গের অংশ। আর যদি এর সঙ্গে আমরা বাংলাদেশটাকে জুড়ে নিই, তাহলে এই উত্তরবঙ্গটা আরেকটু প্রসারিত হয়। সুতরাং বানগড় থেকে শুরু করে অন্যান্য যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো কিন্তু একটা বিস্তৃত সভ্যতার একটা প্রেক্ষাপট রয়েছে। কিন্তু এই যে বর্তমান সময়ে এই যে নগরায়ন, দ্রুত নগরায়ন এবং কংক্রিটের জঙ্গল, নিশ্চয়ই যারা শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে আছেন তারা তো নিশ্চয়ই আমাদের থেকে বেশি ভুক্তভোগী, যে কিভাবে জঙ্গলের পর জঙ্গল কেটে সেটাকে আধুনিকীকরণ করে এই যে একটা যে প্রাকৃতিক রূপ ছিল উত্তরের, সেই উত্তরের প্রাকৃতিক রূপ তো অনেকটাই পরিবর্তন হয়েছে। আপনারা সকলেই জানেন আজ থেকে 10 বছর আগে শিলিগুড়ির যে অবস্থা, আজকের যে তার যে নগরায়ন, দ্রুত নগরায়নের ফলে তার যে মাটির, সোদা মাটির যে গন্ধ, একসময় শিলিগুড়িতে টানা 7 দিন বৃষ্টি হতো, সেগুলো বোধ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক কারণে। যাই হোক, এই যে সভ্যতা, আসলে কি সভ্যতা, সংস্কৃতি, ভাষা, এগুলো সবই একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে যুক্ত। যদি আমরা বলি যে এই দিনাজপুরের গম্ভীরা থেকে মালদহের গম্ভীরা, বলি যদি কোচবিহারের ভাওয়াইয়া, সুতরাং এই যে একটা ইন্টারলিঙ্ক, আপনার এই রাসমেলা থেকে বল্লার মেলা,
এবং সেখান থেকে যদি আমরা বলি হুজুর সাহেবের মেলা থেকে জলপেশের মেলা, এই একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। সুতরাং এই সভ্যতা, সংস্কৃতি, ভাষা, আর ভাষা তত্ত্বে একটু অসুবিধা বলছেন, খুব বেশি বলার প্রয়োজন নেই। প্রচুর ভাষা আছে, তোমার মতো মানুষ আছেন, আরো অনেক গুণী মানুষ আছেন যারা এগুলোর উপর প্রতিনিয়ত কাজ করে চলেছেন। এখানে যে আরো কত ভাষা রয়েছে, সে ভাষা হয়তো মালদার খোট্টা ভাষা থেকে শুরু করে, সাদ্রি ভাষা থেকে শুরু করে, আমাদের পশ্চিম দিনাজপুর এক সময় সেখানে একটা ভাষা ছিল, সেটা কটিবর্ষীয় ভাষা, সে ভাষাটি সেখানে চলছিল। তো সুতরাং এই যে একটা বৃহৎ প্রেক্ষাপট, ভাষা, সভ্যতা, সংস্কৃতি, সেটাকে নিয়ে কিন্তু উত্তরবঙ্গ প্রবহমান। এবং আমার যেটা মনে হয়, শেষে একটা কথা বলবো, বলে শেষ করব, যে আমাদের উত্তরবঙ্গে যে চিরন্তন একটা আবেদন, এখানকার যে সহিষ্ণুতা, এখানকার যে সম্প্রীতি, এখানকার যে অসাম্প্রদায়িকতা, আজকের দিনে সেটাকে বোধহয় একটু বেঁধে বেঁধে চলা প্রয়োজন। এবং উত্তরবঙ্গে যেন সমগ্র ভারতের কাছে রিপ্রেজেন্ট করে যে এটাই সংস্কৃতি, এটাই সভ্যতা, এটাই ইতিহাস। এটুকু বলি, এটুকুর মধ্যে কথা বলছি। গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30 শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।